cloud. He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached the old mud hut. মানে হি দিয়ে শুরু, এখানে একটা ছোট্ট বাচ্চার গল্প বলা হচ্ছে, কিন্তু সেখানে তার নামটা বলেনি এখনো পর্যন্ত। হি ওয়ান্ডার্ড দিয়ে শুরু আছে, অর্থাৎ সে ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘের সন্ধানে, সার্চ মানে খোঁজার জন্য, মেঘকে খোঁজার জন্য বহু দূর ঘুরে বেড়ালো। বহু দূর কারণ ফার আছে, দূর। ডাউন উইন্ডিং, নিচের দিকে ঘুরতে থাকা পাথ যেগুলো, অর্থাৎ পথ, প্যাথস অ্যান্ড অ্যালিজ, অ্যালিজ মানে গলি, বিভিন্ন গলির মধ্য দিয়ে, বিভিন্ন পথের মধ্য দিয়ে, নিচের দিকে যেগুলো ঘুরে ঘুরে যে পথগুলো নেমেছে সেগুলো দিয়ে, এটা যেহেতু পাহাড়ি এলাকা বোঝাই যাচ্ছে, সেই জন্য ওখান দিয়ে ঘুরতে ঘুরতে নামা যে পথগুলো থাকে সেগুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মেঘ খুঁজে বেড়াচ্ছে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সে একটা ওল্ড মানে পুরনো মাটির কুড়ে ঘরে কাছে এসে পৌঁছলো, ততক্ষণ সে খুঁজে বেড়ালো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখানে সে ময়লার একটা, ডার্ট মানে নোংরা, তো সেখানে সে মাটির রাস্তা ধরে চলতে লাগলো। এখন মাটির রাস্তা যেহেতু নোংরা হয়, ধুলো মাটি কাদা এরকম মাখানো রাস্তা, তাই এটাকে নোংরা ডার্ট ট্র্যাক বলছে। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন, সে দেখল অন্য দিক থেকে একজন ঘাসুরে মাথায় তাজা তাজা ঘাসের একটি বোঝা চাপিয়ে তার ভারসাম্য রক্ষা করে চলে আসছে, মানে ব্যালেন্সটা রেখে আসছে, মাথায় যে ঘাসের বোঝাটা আছে সেটা পড়ে যাচ্ছে না কোনো দিক থেকে, একদম এমনভাবে না ধরে রেখেছে যাতে ভারসাম্যটা রক্ষা হয়ে আছে। মানে এই যে এ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, ব্যালেন্স এইটা মানে ভেঙে আমি বোঝালাম। হি স্টপড দি ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, সে লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে হি স্টপড দি ম্যান মানে সে মানুষটাকে, যে লোকটা আসছিল তাকে স্টপড করলো মানে থামালো, আর জিজ্ঞেস করলো, অ্যান্ড আস্কড হ্যাভ ইউ সিন দি ক্লাউডস দেয়ার, তুমি কি বা আপনি কি সেখানে ক্লাউড দেখেছেন, মেঘ দেখেছেন, আপনি কি সেখানে মেঘ দেখেছেন? তো লোকটা তো অবাক হয়ে জিজ্ঞেস করছে উল্টো, ক্লাউডস মানে মেঘ। দি গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড, সেই গ্রাস কাটারটা মানে ঘাসুরের লোকটি যে ঘাস কাটে তাকে এত ঘাসুরে বলে, সেই জন্যই এখানে ঘাসুরের কথাটা আমি ইউজ করলাম, তোমাদের সাথে পরিচয় হয়ে গেল একটা নতুন শব্দের। তো ঘাসুরের লোকটি হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আমাজড মানে তোমরা বলো এই কথাটা যে অ্যামেজিং, এরকম এই ওয়ার্ডটা তোমরা এইভাবে অনেকেই উচ্চারণ করো, তো সেখানে তোমরা এইটা শিখলে, আমাজড মানে অবাক হয়ে গেল। দি গ্রাস কাটার ওয়াজ আমাজড, ঘাসুরের লোকটি অবাক হয়ে গেল। as though he had been asked the most peculiar question, যেন তাকে সবচেয়ে বিস্ময়কর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এই যে বলছে as though মানে যেন, he had been asked মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে কি, দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, তাকে একটা পিকুলিয়ার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, একটা বিস্ময়কর জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন, যার জন্য সে এতটা অবাক হয়ে গিয়েছে। তখন ছেলেটা বলছে ইয়েস ক্লাউডস মানে হ্যাঁ মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified, মানে সে খুব ডিসঅ্যাপয়েন্ট হলো, মানে ছেলেটি যে কেন ডিসঅ্যাপয়েন্টেড হলো, মানে প্রশ্নটা করার পরেও ওই ঘাসুরেটা তখনও একটা হতভম্ব হয়ে আছে, অবাক হয়ে তাকিয়ে আছে, সেটা দেখে ছেলেটা খুব হতাশ হলো, মানে অবাক, মানে ভালো লাগলো না যে ও বলতে পারলো না ক্লাউড কোথায়, ঘাস কাটছে এত জায়গা দিয়ে ঘুরে আসছে, অথচ মেঘটা কোথায় সেটা বলতে পারলো না। He walked on until he came upon a farmer ploughing his field. সে ততক্ষণ পর্যন্ত হাঁটলো, মানে ছেলেটা ততক্ষণ পর্যন্ত হাঁটলো যতক্ষণ না তার একজন কৃষকের সাথে দেখা হলো যে লাঙল দিয়ে তার জমি চাষ করছিল। প্লাউইং মানে লাঙল দিয়ে জমি চাষ করা, হিজ ফিল্ড মানে তার নিজের জমি চাষ করছিল সেই ফার্মারটা মানে সেই কৃষকটা। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার,
সে তাকে একই কোশ্চেন জিজ্ঞেস করলো, মেঘটা কি এখানে এসেছিল, মেঘেরা কি এখানে এসেছিল, ক্লাউডস আছে মানে প্লুরাল, মেঘেরা বলতে হবে। দি ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দি কোশ্চেন ক্লাউডস হি আস্কড। দি ফার্মার মানে কৃষকটাও সেই প্রশ্নের অর্থ বুঝতে পারলো না একই রকমভাবে যেমন ওই ঘাসুরেটা বুঝতে পারেনি। তো সেই ফার্মারটিও একই কোশ্চেন করলো মেঘ, কৃষকটিরও এই প্রশ্নটা বুঝতে কিন্তু অবাক লেগেছে, কোনো সেন্স খুঁজে পেল না, কুড নট মেক সেন্স। তো সেই জন্য ফার্মারটা কিছু বুঝতে না পেরে একই প্রশ্ন করলো যে মেঘ, ছেলেটা বলছে ইয়েস মেঘ, ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ lost a child and asks wayfarers if they have been a child wandering. এই ছেলেটা মেঘের ব্যাপারে এমনভাবে সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে কি যে এই ব্যক্তিটির মানে ছেলেটির বা কারো একটা আর কি কোনো ব্যক্তির একটা বাচ্চা হারিয়ে গেছে, এবং সে যারা পথচারী যাদেরকে দেখতে পাচ্ছে, পথিক যারা আসছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে তারা কি কোনো বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেছে। হয় না, কোনো বাচ্চা হারিয়ে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হয়তো, সেই জন্য যদি কেউ বলতে পারে হ্যাঁ দেখেছে, এরকমভাবে বলছে যে মেঘটা কোথায় এরকম বলছে। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. তখন এখানে লেখকের মনে হচ্ছে যে সম্ভবত মেঘেরাও হারিয়ে যাওয়া শিশুদের মতোই, হ্যাঁ, এবং তারা ঘুরে ঘুরে সেই সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করেছিল, কারণ হচ্ছে ওরাও তো ঘুরে ঘুরে ভেসে ভেসে বেড়ায়, সেই হিসেবে একটা সূত্র এরকম তুলে ধরা হয়েছে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু নো ওয়ান মানে কেউই, বাট নো ওয়ান কোনো কেউ, কুড গিভ হিম দিতে পারেনি, নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, যে একটা সন্তোষজনক উত্তর কেউই তাকে দিতে পারেনি, মানে মেঘেরা কোথায় সেই বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। বাচ্চার মাথায় আসলে প্রশ্ন এসছে যে মেঘ কোথায়, তো এই নিয়ে একটা আমাদের ছিল 2 নম্বর যে লেসন তোমাদের ক্লাস 8-এর বইয়ের। তো এইখানে একটু বলে রাখি, ইন্তিজার হুসেনের লেখা এই যে ক্লাউড, এটা পড়লাম আমরা, ইনি পাকিস্তানের একজন নামকরা রাইটার, আর তিনি নভেল লিখেছেন উর্দুতে, ইংলিশ নিউজ পেপারে ওনার অনেক কলম লেখা বেরিয়েছে, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, ভারতে এবং মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। মেনলি ইনি উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লেখেন। যদি বলে ওনার সম্পর্কে কিছু বলতে, তো একদম প্রথমে সেটা লেখা আছে যে ওনার জন্ম 1933 সালে, ইনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, উনি উর্দুতে ছোট গল্প উপন্যাস লেখেন এবং ইংরেজি সংবাদপত্রের জন্য উনি কলামও লেখেন। তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যে অনেক পুরস্কার পেয়েছেন। দি সেভেন্থ ডোর অ্যান্ড লিভস তার ইংরেজিতে অনুবাদ করা বইগুলোর মধ্যে একটি। তার উর্দু ছোট গল্প বাদল, এটাকেই ক্লাউডস হিসেবে অনুবাদ করেছেন রক্ষন্দ জলিল আর কি বাংলায় উচ্চারণ করলে দাঁড়াবে। আমি ইংরেজিতে একবার পড়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। Intizar Hussain, born in 1923, he is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. He has received many awards in Pakistan, India, the Middle East. The Seventh Door and Leaves are among his books translated into English. His Urdu short story Badal has been translated as Clouds by Rakshanda Jalil. ঠিক আছে, তা এখন সেই হিসেবে দুজনেরকেই কিন্তু আমাদের জানা উচিত, এই রক্ষন্দ জলিল ওনাকেও আমাদের জানা উচিত, উনিও ক্লাউডটা অনুবাদ করে দিয়েছেন এই ইংরেজিতে, তাই জন্য আমরা আজকে পড়তে পারলাম, গল্পটা বুঝতেও পারলাম, কারণ আমরা অনেকেই তো উর্দু জানি না, তো সেই জন্য এত সুন্দর একটা ছোট গল্পকে আমরা সম্পর্কে জানতে পারলাম, তার মানেগুলো বুঝতে পারলাম। তো এই ছিল আজকে ছোট্ট একটা লেসন। যদি তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলোর প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অনুশীলনীর উত্তরগুলো জানানোর সাথে সাথে কেন কিভাবে উত্তরগুলো হলো তার যে পেছনে যে আলোচনাগুলো সেগুলো বুঝিয়ে বলে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরে লেসন 3টা আসবে, সবাই সাথেই থাকো।